ছাত্র দল নাকি তাদের থেকে সময় চেয়েছে। ছাত্র দল নাকি সরাসরি গিয়ে বলেছে যে আমরা কি হলে থাকতে পারি নাই, আমাদের একটু সময় দেন, আমরা একটু গুছিয়ে নিই। আজকে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিয়ে নেওয়ার কথা বলেছিলেন। যে নির্বাচন কমিশন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি, আমরা স্পষ্ট করে আজকে বলতেছি, আমরা এর আগে বারবার করে বলেছি, যখনই ডাকসুর কথা তোলা হয়েছে, শিক্ষার্থীরা জোর দাবি জানিয়েছে, তখনই নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আর একটু সময় নেওয়া দরকার। কারণ ছাত্র দল নাকি তাদের থেকে সময় চেয়েছে। ছাত্র দল নাকি সরাসরি গিয়ে বলেছে যে আমরা কি হলে থাকতে পারি নাই, আমাদের একটু সময় দেন, আমরা একটু গুছিয়ে নিই। আজকে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিয়ে নেওয়ার কথা বলেছিলেন, কোনটার জন্য তারা সময় চেয়েছিলেন, এই গুছিয়ে নেওয়া আসলে কোনটা সেটা আজকে আমাদের মাঝে পড়তে হয়েছে। কিন্তু আপনারা জানেন, বিগত সময় আমরা বারবার করে বলে এসেছি যে নির্বাচন কমিশন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি মনোনয়নপত্র উত্তরের দিন থেকে শুরু করে যত আচরণবিধি লঙ্ঘন করেছেন, নির্বাচন কমিশন বিন্দু মাত্র ব্যবস্থা নেন নাই। কিন্তু আমরা দেখেছি প্রতিরূপ তারা কি করেছে, বিপরীত গিয়ে তারা ছাত্র দলের পক্ষে তারা ছাপাই গেছেন। আমরা দেখেছি তানভীর বারী হামিম, সে যখন মুহুর্মুহু করতালি দিয়েছেন, একাধিক ব্যক্তিদেরকে নিয়ে তিনি মনোনয়নপত্র উত্তোলন করতে এসেছেন, তখন নির্বাচন কমিশনের কাছে যখন আমরা অভিযোগ দায়ের করি, অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বলেছেন তারা তো দরজার বাইরে ছিলেন। এটা হাস্যকর যুক্তি। আমরা দেখেছি যে হুটহাট করে আমাদের মনোনয়নপত্র উত্তোলনের দিন যখন সময় শেষ হয়ে গিয়েছিল, কারোর সাথে যোগাযোগ না করে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন রাতে 9:30টার দিকে তারা একদিন সময় বাড়িয়ে দিয়েছিল।